সেকেন্ড চ্যাপ্টার কমপ্লিট করে আমরা থার্ড চ্যাপ্টারে আজকে চলে এসেছি। ঠিক আছে, থার্ড চ্যাপ্টারে কি আছে? থার্ড চ্যাপ্টারটা হচ্ছে যে কোনো কোণ ও সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক কোণানুপাত। ঠিক আছে, আগে আমি চ্যাপ্টারে অল ওভার কি আছে সেটুকু বলে দিই, তারপর আমরা আমাদের বিষয়বস্তুতে ঢুকবো। ঠিক আছে, দেখো দুটো পার্ট আগেরটার মতো। এখানে যে কোনো কোণ ও সংযুক্ত কোণ। যে কোনো কোণ বলতে কি, এখানে একটু বলি, দেখো আমরা আগে মাধ্যমিক পর্যন্ত বা আগের চ্যাপ্টারেও আমরা যেগুলো পড়েছি কি, আমরা 90 ডিগ্রি পর্যন্ত কোণের মান, 90 ডিগ্রি পর্যন্ত বিভিন্ন কোণের মান, কয়েকটা আদর্শ কোণ যেগুলোকে বলা হয়, সেই কোণগুলোর পার্টিকুলার কিছু সাইন কস ট্যান মানগুলো আমরা পড়েছি। এইবার তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে যে 90 ডিগ্রির পর কোণের মান, কোণানুপাতের মান কি বের করা যায় না? সেগুলোও যায়, আজকে আমরা সেগুলোই শিখবো। তাহলে 90 ডিগ্রির পর যে কোনো কোণ, ঠিক আছে, সেগুলোই হচ্ছে যে কোনো কোণ, মানে কোণটা যা খুশি হতে পারে। আর একটা হচ্ছে সংযুক্ত কোণ। সংযুক্ত কোণ ব্যাপারটা কি, এটা হলো ধরো 150 ডিগ্রি কোণ, ঠিক আছে, সাইন 150 ডিগ্রির ভ্যালু বার করতে দিয়েছে। তাহলে 150কে আমরা লিখতে পারি 90 প্লাস 60। তাহলে যে সমস্ত কোণগুলোকে 90 ডিগ্রি বা 180 ডিগ্রির সঙ্গে যোগ বা বিয়োগ এইরকম আকারে লিখে সেই সমস্ত কোণে, মানে আমাদের জানা কোণেতে কনভার্ট করে নেওয়া যায়, সেই সমস্ত কোণগুলোকে বলা হয় সংযুক্ত কোণ। ঠিক আছে, আর একবার বলি, যে সমস্ত কোণগুলোকে 90 ডিগ্রি বা 180 ডিগ্রির সঙ্গে যোগ বা বিয়োগ করে আমাদের যে জানা কতগুলো জিনিস আছে, মানে কোণ আছে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, সেই সমস্ত কোণে কনভার্ট করে নেওয়া যায়, সেই সমস্ত কোণগুলোকে বলে সংযুক্ত কোণ। ঠিক আছে, তো এগুলো আমরা পরে পরে আস্তে আস্তে আরো ক্লিয়ার করব। চলো আগের চ্যাপ্টার থেকে আমি এখানে কানেকশনটা দেখাই। দেখো প্রথমেই বলি, স্থানাঙ্ক জ্যামিতি তোমরা 10-তে, ক্লাস 10-তে 9-10-এ পড়েছো স্থানাঙ্ক জ্যামিতি। যে ধরো এই বোর্ডটা একটা XY তল বা একটা সমতল, ঠিক আছে, এই সমতলকে যদি আমরা দুটো পারপেন্ডিকুলার লাইন দিয়ে ইন্টারসেক্ট করি, কাট করি, তাহলে যে অংশগুলো পাবো সেগুলোকে এক একটা কোয়াড্রেন্ট বলে, তাই তো? কোয়াড্রেন্ট বলে বা পাত বলে। তো যে তলটাকে আমরা ভাগ করছি সেই তলটাকে বলে স্থানাঙ্ক তল, আর যে দুটো পরস্পর লম্ব সরলরেখা সেগুলো হচ্ছে কি, স্থানাঙ্ক অক্ষ বা কোঅর্ডিনেট অ্যাক্সিস। যেগুলোর হরাইজন্টাল তাকে বলে, অনুভূমিকটাকে বলে, এটাকে বলে এক্স অ্যাক্সিস, আর ভার্টিক্যালটা বা উলম্ব যে রেখাটা সেটাকে বলে ওয়াই অ্যাক্সিস, মাঝখানে একটা মূলবিন্দু। ঠিক আছে, তাহলে এটা প্রথম এইখান থেকে শুরু হয় আমাদের, এখান থেকে এই অংশটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এখানে দুটোই প্লাস, এখানে মাইনাস প্লাস, মাইনাস মাইনাস, প্লাস মাইনাস, এগুলো আমাদের জানা আছে। এবার আমরা এর পর থেকে কোণের ব্যাপারটা বলি। দেখো আমরা প্লেন কোণ তো আগে পড়েছি, আমরা এখানে মেইনলি যেটা আগে প্রথমে দেখে নেব সেটা হচ্ছে কোণের ডিরেকশন। ঠিক আছে, ডিরেকশন অফ অ্যাঙ্গেলস। দেখো আমি এখানে একটা কোণ এঁকেছি, সবসময় আমাদের ইনিশিয়াল লাইন কিন্তু এইটা, ঠিক আছে, এটা হচ্ছে ইনিশিয়াল লাইন। আমরা যা কিছু শুরু করব সব এই অ্যাক্সিস থেকে। ঠিক আছে, আরেকটা জিনিস এটা তোমরা জানো যে এই মূলবিন্দুর ডান দিকটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, আর এই দিকটা হচ্ছে ঋণাত্মক দিক। এই ডিরেকশন অফ অ্যাঙ্গেল, এই ধনাত্মক ঋণাত্মক ব্যাপারটা কিন্তু খুব ভাইটাল। ঠিক আছে, আমরা শুরু করব সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকটাকে স্ট্যান্ডার্ড ধরি। তো যাই হোক, দেখো এইখান থেকে এই দিকে আমরা একটা কোণ আঁকলাম, এই কোণটাকে সাপোজ, কোণকে তো থিটা দিয়ে লেখা হয়, থিটা লিখলাম, এটা হচ্ছে ধনাত্মক দিক। কেন না, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনটা হচ্ছে পজিটিভ ডিরেকশন। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমরা কোণগুলোকে আঁকি সেগুলো হচ্ছে ধনাত্মক। ঠিক আছে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে, বিপরীত দিকে বলতে কি, দেখো ইনিশিয়াল লাইন এটা, যদি আমরা এই দিকে একটা কোণ আঁকি, অ্যারো দিয়ে আমি ডিরেকশনটা বোঝাচ্ছি, এটাকে কিন্তু আমাদের লিখতে হবে মাইনাস থিটা। ঠিক আছে, এটাই হচ্ছে কোণের চিহ্ন। তাহলে মোদ্দা কথা কি হলো না, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরি আমরা পজিটিভ অ্যাঙ্গেল পাবো, যদি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরি নেগেটিভ পাবো। এটা কিন্তু একদম ফিক্সড স্ট্যান্ডার্ড। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ইজ পজিটিভ ডিরেকশন এন্ড ক্লকওয়াইজ ডিরেকশন ইজ অলওয়েজ নেগেটিভ ডিরেকশন। ঠিক আছে, তাহলে আমরা ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণ এই ব্যাপারটা জানলাম। এইবার নেক্সট ব্যাপারটা হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, কোণের যে মান, বিশেষ করে আদর্শ কোণের মান, আমরা 90 ডিগ্রি পর্যন্ত আদর্শ কোণ আগের দিনও আমি বলেছিলাম শুরুর ক্লাসে, সেইগুলো ছাড়া আমরা আরো কিছু আদর্শ কোণ পাবো একটু আগে যেগুলো বললাম। সেগুলো কি
90 ডিগ্রির পর দেখো এই অংশ 90 ডিগ্রি, প্রত্যেকটা তো 90 ডিগ্রি, কারণ এটা একটা সার্কুলার অ্যাঙ্গেল, টোটালটা হচ্ছে 360 ডিগ্রি, তাকে আমরা চারটে ভাগ করেছি, প্রত্যেকটাই 90 ডিগ্রি করে। তাহলে এটা যদি 0 ডিগ্রি হয় মানে এখান থেকে কোনটা শুরু হচ্ছে ইনিশিয়াল লাইন, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, 270 ডিগ্রি, এটা 360 ডিগ্রি। ঠিক আছে, এখন ব্যাপার হলো এই চ্যাপ্টার থেকে বা এর পরবর্তী চ্যাপ্টার থেকে ফর হায়ার ম্যাথামেটিক্স ইনফ্যাক্ট আমরা কিন্তু ষষ্ঠিক পদ্ধতিতে মানে ডিগ্রিতে কোনটাকে আর ইউজ করব না। অ্যাটলিস্ট আমাদের অভ্যাসটাকে একটু চেঞ্জ করতে হবে যে আমরা সবসময় এবার রেডিয়ান দিয়ে লিখবো। ঠিক আছে, বৃত্তীয় পদ্ধতি যেটা পাই দিয়ে সেইটাকে লেখার অভ্যাস করতে হবে। ঠিক আছে, একটু চেঞ্জ আওয়ার হ্যাবিটস। দেখো তাহলে এইটা হচ্ছে 0 ডিগ্রি বা 360 ডিগ্রি মানে 2 পাইও লেখা যায়, যেটা আমরা পরে আসছি ঘুরে। 90 ডিগ্রি মানে π/2, 180 ডিগ্রি মানে পাই, 270 ডিগ্রি মানে 3π/2, আর এটা এগেন ব্যাক টু 2 পাই। ঠিক আছে, পাই দিয়ে লেখার অভ্যাসটা আমাদের শিখতে হবে। আচ্ছা, এইবার আমরা নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে একটা চিহ্নের নিয়ম। আমাদের এটা আমি মুছে দিই এখানে, এটা আমাদের থিওরির টপিক। আমি এই চ্যাপ্টারে আজকের ক্লাসে মেইনলি তোমাদের কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করব, মানে থিওরিটা, কারণ থিওরি না বুঝলে অঙ্ক পারবে না করতে, ধরতে পারবে না অঙ্কগুলো। কোনো জিনিস অঙ্ক 5টা অঙ্ক করে দেওয়া যায় খুব সহজে, কিন্তু থিওরিটা খুব সহজে বলা যায় না, যেটা তোমাদের থিওরিটা ভালো করে কিন্তু বুঝতে হবে তারপর অঙ্ক করবে। ঠিক আছে, তো টপিকটা হচ্ছে চিহ্নের নিয়ম। আমি এদিকে লিখে দিলাম চিহ্নের নিয়ম। এগুলো টুকটাক কিছু জিনিস বলার পর এটা আমাদের এখান থেকে থিওরিটা স্টার্ট হচ্ছে। চিহ্নের নিয়মটা কি দেখো, এটা তোমরা সূত্র হিসাবে শুধু জেনে রাখো আপাতত, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটা হচ্ছে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো জানি, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, সেইগুলোর চিহ্ন সংক্রান্ত বিভিন্ন কোয়াড্রেন্টের একটা ফিক্সড সাইন আছে, চিহ্ন আছে, সেইগুলোই হচ্ছে চিহ্নের নিয়ম। কিরকম না, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, অল বলতে সাইন, কস, ট্যান মানে যে 6টা কোণানুপাত আমাদের আছে। ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটা পজিটিভ, বা সাইন থিটা হলে কোসেকটাও হবে সাইন থিটার অপোজিট। ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এন্ড কোসেক থিটা এরা পজিটিভ, আর বাকিগুলো সব নেগেটিভ চিহ্নটা। থার্ড কোয়াড্রেন্টে ট্যান থিটা আর তার উল্টোটা মানে কট থিটা, এই দুটো পজিটিভ। ঠিক আছে, বাকি সব নেগেটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে কস থিটা বা সেক থিটা এরা পজিটিভ, বাকি সব নেগেটিভ। ঠিক আছে, তাহলে আরেকবার বলি, ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ মানে সবকিছু চিহ্নই ধনাত্মক হয়, যে কারণে তোমরা ক্লাস 10-এ যে ত্রিকোণমিতির ভ্যালুর যে 4টা পেয়েছিলে, আদর্শ কোণ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60, 90 ডিগ্রি, তাদের সব মানগুলো দেখবে পজিটিভ ছিল, কারণ তারা 90 ডিগ্রির সঙ্গে সমান বা ছোট ছিল। ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেকটা পজিটিভ, বাকিগুলো সব নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে ট্যান আর কটটা পজিটিভ, বাকিগুলো সব নেগেটিভ। আর ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেকটা পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। যেমন ধরো ফোর্থ কোয়াড্রেন্টে ট্যান যদি বার করতে দেয় তাহলে তার চিহ্ন নেগেটিভ হবে এরকম। ঠিক আছে, যেখানে যেটা আছে সেইগুলো শুধু পজিটিভ, বাকিগুলো সব নেগেটিভ। তো এই জিনিসটাকে আমাদের চিহ্নের নিয়ম যেটা লিখেছিলাম এটাকে বলে অল সাইন ট্যান কস সূত্র। ঠিক আছে, এই সূত্রটার নাম, যে চিহ্নের নিয়ম বা যে নিয়মটা আমরা বললাম, এই নিয়মটার নাম হচ্ছে অল সাইন ট্যান কস ফর্মুলা। ঠিক আছে, কেন অল সাইন ট্যান কস, দেখো আমরা এদিক থেকে ঘুরছি, এখন অল সাইন ট্যান কস পজিটিভ গুলোকে নিয়ে বলা। ঠিক আছে, এগুলো চিহ্ন। আমরা কয়েকটা এক্সাম্পল আমি এখানে ইলাস্ট্রেট করব, তখন এটা কিভাবে অ্যাপ্লাই করা হয় সেটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিক হচ্ছে এই যে বললাম বিভিন্ন সংযুক্ত কোণ, মানে 90 ডিগ্রি বা 180 ডিগ্রির সঙ্গে যোগ বা বিয়োগ করে আমরা যে কোণগুলো পাই সেগুলো হচ্ছে সংযুক্ত কোণ। সেই বিভিন্ন সংযুক্ত কোণের জন্য আমাদের যে কোণানুপাতগুলো আছে সেই কোণানুপাতগুলো কি হবে সেইগুলো আমরা দেখব। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমি এটাকে পুরো থরলি থিওরিটা রিভাইজ লিখিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড পার্ট থিওরি।
আচ্ছা, সেকেন্ড পার্টে যাবার আগে আমি তোমাদের দুটো নিয়ম বলে দিই, রুল খুব ইম্পর্টেন্ট, সেই দুটো আমি এখানে একটু লিখে দিচ্ছি। 90 ডিগ্রি এর যুগ্ম গুণিতক হলে অপরিবর্তিত, ঠিক আছে? আর 90 ডিগ্রি এর অযুগ্ম গুণিতক হলে পরিবর্তিত হবে। পরিবর্তিত হবে কিভাবে? পূরক কোণে। পরিবর্তিত হবে পূরক কোণে। এটা প্রথমে বলে রাখলাম, আমি ব্যাখ্যা করছি কি বলতে চাইছি, নাহলে যেটা দেখাবো সেটা বুঝতে অসুবিধা হবে। 90 ডিগ্রি যদি যুগ্ম গুণিতক হয় তাহলে সেটা অপরিবর্তিত থাকবে, মানে যেটা আছে সেটাই থাকবে যদি যুগ্ম হয়, আর যদি অযুগ্ম হয় পরিবর্তিত হয়ে যাবে। পরিবর্তিত হবে কিসে? পূরক কোণে, ঠিক আছে? এইবার এটা হচ্ছে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক কোণানুপাত, ঠিক আছে? হেডিংটা হচ্ছে বিভিন্ন কোণের কোণানুপাত। এটা হেডিং, এর মধ্যে আমরা 1 2 3 করে যাব, ঠিক আছে? তার মধ্যে প্রথম পার্টটার জন্য আমি এদিকে খুব ছোট্ট করে একটু এটা এঁকে রেখে দিই। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ঠিক আছে? 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি বা 0 ডিগ্রি, ঠিক আছে? আমরা প্রথমেই তো পাই দিয়ে লিখতে পারবো না অত সহজে, আমাদের আস্তে আস্তে করে অভ্যাস করতে হবে। তাই তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখন আপাতত ডিগ্রি দিয়েই বোঝাই ব্যাপারটা, তারপর আমরা আস্তে আস্তে এবার জিনিসগুলোকে পাই দিয়ে লেখার চেষ্টা করবো, ঠিক আছে? যাই হোক, দেখো 1 নম্বর টপিকটা হচ্ছে মাইনাস থিটা কোণের কোণানুপাত। কোণানুপাত মানে কি? সাইন কস ট্যান গুলো, মানে সোজা কথা আমি যেটা বলতে চাইছি, তোমাদের বার করতে হবে সাইন মাইনাস থিটা, কস মাইনাস থিটা, ট্যান মাইনাস থিটা, ঠিক আছে? এই ব্যাপারগুলোর এই প্রমাণগুলো এই স্বল্প পরিসরের ক্লাসে আমরা যে যাচ্ছি না, তোমরা আপাতত ফর্মুলা ধরে মনে রেখে দাও, যদি প্রবলেম হয় পরে, ঠিক আছে? সাইন মাইনাস থিটা মানে মাইনাস থিটা কোণ দেখিয়েছি, এটা ক্লকওয়াইজ যেটা ছিল নিচের দিকে, তার যদি আমরা সাইন নিই, এই সাইন মাইনাস বাইরে বেরিয়ে যায়, বার করে দেয়, মাইনাস সাইন থিটা। কসের মধ্যে নেগেটিভ থাকলে কস কিন্তু নেগেটিভটাকে অ্যাবজর্ব করে নেয়, নিজে খেয়ে নেয়, ঠিক আছে? তাহলে এটা কিন্তু শুধু কস থিটা, মনে রাখবেন, ঠিক আছে? এটা আলাদা করে, এটা খুব এক্সেপশনাল একটা রুল। ট্যান মাইনাস থিটা, ট্যানটা এগেন সাইনের মতো বাইরে বার করে দেয়, মাইনাস ট্যান থিটা, ঠিক আছে? কি লিখলাম? সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, কস মাইনাস থিটা কস থিটা, ট্যান মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা। এইবার এদের অপোজিট গুলো, সাইনের হচ্ছে কোসেক, কোসেক মাইনাস থিটা, সাইনের যা হবে কোসেকের তাই হবে, মাইনাস কোসেক থিটা। কসের উল্টোটা হচ্ছে সেক মাইনাস থিটা, কসের প্লাস হয়েছিল সেকেরও প্লাস হয়ে যাবে, তাহলে এটা শুধু সেক থিটা। আর ট্যান মাইনাস থিটা, এটা হচ্ছে কট মাইনাস থিটা ইকুয়াল টু, ট্যানের মতো এটা বাইরে বার করে দেবে, কট থিটা। হলো? এই হলো মাইনাস থিটা কোণের কোণানুপাত, প্রথম পার্টটা, ঠিক আছে? এটা একটু আলাদা। এইবার আমরা নেক্সট গুলো শুরু করব। দেখো, যেটা 2 নম্বর, মাইনাস থিটার পর এইখানে আমরা যাচ্ছি। দেখো এইখানে যাচ্ছি মানে এইটা হচ্ছে 90 ডিগ্রি থেকে কম, তাই 2 নম্বরে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের কোণানুপাত, ঠিক আছে? 90 ডিগ্রি মাইনাস থিটা এই কোণগুলো করব, তাহলে লেখা যায় সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, আর ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে? এইগুলো আমরা বার করবো। দেখো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা
আমি বোঝানোর চেষ্টা করছি, ব্যাপারটা ভালো করে শুনবে। এইখানে যে কোণটা থাকবে এটা আমাদের গিভেন অলরেডি দেওয়া থাকবে, সেই 90টার সঙ্গে যুগ্ম সংখ্যার গুণ আছে না অযুগ্ম সংখ্যার গুণ আছে, ফার্স্ট ইউ হ্যাভ টু ডিটারমাইন। ওকে, দেখো 90 আছে মানে 90 ইন্টু 1 আছে, একটা অযুগ্ম সংখ্যা। তাহলে যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে আমাদের এখানে নিয়মটা বলছে অযুগ্ম গুণিতক হলে 90 ডিগ্রির পরিবর্তিত হবে পূরক কোণে। ঠিক আছে, এবার পূরক কোণে পরিবর্তিত মানে কি, সাইনটা চেঞ্জ হয়ে যায় কসে, কসটা চেঞ্জ হয়ে যায় সাইনে, আর ট্যানটা চেঞ্জ হয়ে যায় কটে, পূরক কোণের নিয়ম অনুসারে। ঠিক আছে, এবার আরেকটা ব্যাপার হচ্ছে যেটা তোমাদের ধরার সূত্র, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণটাই তো অ্যাকচুয়ালি পূরক কোণ, যেটা তোমরা অলরেডি ক্লাস 10-এ পড়ে এসেছো। তাই এই পার্টটা, এইটুকু পার্টটা নতুন কিছু নয়, এটা তোমরা এখান থেকেও বুঝতে পারো, অলরেডি আগের থেকেও লিখে দিতে পারো। ঠিক আছে, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলো কস থিটা। কি করে পূরক কোণ দিতে তোমরা জানোই, আমি এখান থেকে ব্যাপারটা বলি। 90 ডিগ্রি অযুগ্ম গুণিতক আছে, পূরক কোণের নিয়মে চেঞ্জ হয়ে সাইনটা হয়ে গেল কস। ঠিক আছে, কস থিটা হলো। এইবার চিহ্ন দেখো, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণটা কোন কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে সবের চিহ্ন পজিটিভ। ঠিক আছে, এখানে অল চিহ্ন, অল সাইন ট্যান কস, ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই কিছু চিহ্নটা প্লাস হলো। কস 90 ডিগ্রি মাইনাস থিটা, কস চেঞ্জ হয়ে সাইন থিটা হলো, প্লাস ফার্স্ট কোয়াড্রেন্ট, ট্যানটা হয়ে গেল কট থিটা। ঠিক আছে, এইবার তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে এর যে উল্টোগুলো, এগুলো তোমাদের হোমওয়ার্ক, তোমরা ঠিক এটা লিখবে, তার পাশে পাশে এটা করবে, যে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কত হবে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, আচ্ছা 90 ডিগ্রি মাইনাস থিটা হলো, আমরা এগোই। এবার হচ্ছে 3 নম্বরটা, তোমরা এগুলো 1 2 3 4 করে তলায় তলায় লিখবে। ঠিক আছে, আমি একটু বেশি সংখ্যক দেখো বলে পাশাপাশি লিখছি। এটা লিখবে বাঁ দিকে এই তিনটে, তার ডান দিকে উল্টোগুলো। 2 নম্বর হয়ে গেলে তার নিচে 3 নম্বর, আর এগুলো হেডিং করে নেবে। 3 নম্বর হচ্ছে আমরা এগোচ্ছি 90 ডিগ্রি মাইনাস থিটার পর আমরা এই গন্ডি থেকে, মানে আমাদের চেনা গন্ডি থেকে এবার আমরা বেরিয়ে পড়ছি, সেটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা কোণের কোণানুপাত। ঠিক আছে, দেখো এটা হেডিং। তাহলে আমি সাইন কস গুলো দেখাই করে, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, কস 90 ডিগ্রি প্লাস থিটা, ট্যান 90 ডিগ্রি প্লাস থিটা। তো এগুলো তো আর পূরক কোণ বা আমাদের জানা জিনিসে নেই, এবার আমাদের রুলটাকে ফলো করতে হবে। কিরম রুল দেখো, সেই যেটা বোঝালাম এখানে 90 ডিগ্রি মানে অযুগ্ম গুণিতক আছে, তাহলে অযুগ্ম গুণিতক হলে চেঞ্জ হবে। এইবার সাইনটা কার হবে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের রয়েছে অরিজিনাল, যেটা দেওয়া আছে, যার কোণানুপাত আমাদের বার করতে হবে তার চিহ্ন। সাইন কিছু একটা দেওয়া থাকবে মানে সাইনের চিহ্ন। ঠিক আছে, এবার দেখো চেঞ্জ তো হলো, তাহলে অযুগ্ম গুণিতক আছে মানে চেঞ্জ হয়ে গিয়ে পূরক কোণের মতো হয়ে গিয়ে cos থিটা হলো। এবার চিহ্নটা কি হবে, 90 ডিগ্রি প্লাস থিটা, এই কোণটা কোন কোয়াড্রেন্টে, এই যে 90 ডিগ্রি প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের চিহ্ন পজিটিভ, তাহলে এখানে কিছু হলো না, মানে পজিটিভ না দিলেও হবে। cos 90 ডিগ্রি প্লাস থিটা চেঞ্জ হয়ে গিয়ে sin থিটা হলো, চিহ্ন 90 ডিগ্রি প্লাস থিটাটা সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, তাই মাইনাস হলো। tan 90 ডিগ্রি প্লাস থিটা চেঞ্জ হয়ে গিয়ে হলো cot থিটা, 90 ডিগ্রি প্লাস থিটাটা সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ। তাহলে এইগুলো কিন্তু তোমাদের কাছে কোসেক সেক কট। বোঝা গেছে আমি কি বলতে চাইছি, পরপর এইভাবে লিখে যাবে। চলো আমরা এগোই। নব্বই ডিগ্রি প্লাস থিটার পর আমরা 4 নম্বর টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের কোণানুপাত। ঠিক আছে, কোসেক সেক কট গুলো তোমাদের 180 ডিগ্রি মাইনাস থিটা কোণের কোণানুপাত, তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, কস 180 ডিগ্রি মাইনাস থিটা, আর
tan 180 ডিগ্রি মাইনাস থিটা। দেখো এখানে বোঝো 180 আছে মানে 90 ইন্টু 2, ঠিক আছে, মানে যুগ্ম গুণিতক 90 এর, তাহলে এটা চেঞ্জ হবে না, যুগ্ম গুণিতক হলে যা আছে তাই থাকে, মানে অপরিবর্তিত থাকে, তার মানে এটা হলো sin থিটা। থিটাটা কোত্থেকে আসছে, এই যে যেটা পরে থাকবে এগুলো হচ্ছে সংযুক্ত কোণ, ঠিক আছে, যেগুলো আমাদের স্ট্যান্ডার্ড ভ্যালু যেগুলো। তাহলে 180 sin 180 মাইনাস থিটা sin থিটা হলে আবার চিহ্নটা কি হবে, 180 মাইনাস থিটা, এই কোণটা কোন কোয়াড্রেন্টে, এই 180 মাইনাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন, চিহ্ন কি পজিটিভ মানে sin থিটা। তাহলে cos থিটা হলো কোনো চেঞ্জ নেই, চিহ্ন সেকেন্ড কোয়াড্রেন্টে cos এর চিহ্ন নেগেটিভ, ট্যানটা tan থিটাই থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্ট বলে নেগেটিভ। এগুলো তোমাদের কাছে, ঠিক আছে। বেশ, এবার হচ্ছে 180 প্লাস থিটা। একশো আশি ডিগ্রি প্লাস থিটা কোণের কোণানুপাত, তাহলে সাইন 180 প্লাস থিটা, কস 180 প্লাস থিটা, ট্যান 180 প্লাস থিটা। সেই একই রুল, যুগ্ম গুণিতক মানে চেঞ্জ হবে না, মানে সাইন থিটা হলো। এইবার দেখো 180 প্লাস থিটা কোনটা কোন কোয়াড্রেন্টে, এই হচ্ছে 180 প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে সাইন কি নেগেটিভ, তাই মাইনাস সাইন থিটা, ঠিক আছে। কস থিটাই হলো থার্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ মানে মাইনাস, ট্যান 180 প্লাস থিটা, ট্যান থিটাই হলো, ঠিক আছে। এবার চিহ্ন 180 প্লাস থিটা থার্ড কোয়াড্রেন্টে কিন্তু ট্যান পজিটিভ, তাই এটা প্লাস হলো, মানে না দিলেও হবে, ঠিক আছে। এই দিকগুলো তোমরা নিজেরা লিখবে, বোঝা যাচ্ছে তো। আচ্ছা চলো আমরা এগোই এবার। 180 প্লাস থিটার পর আমরা এবার আসবো 270 মাইনাস থিটা। সরি, এটা 5 নম্বর ছিল, দিতে ভুলে গিয়েছিলাম। এবার হলো আমাদের 6 নম্বর, ঠিক আছে। এটা হচ্ছে 270 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা, কস 270 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান 270 ডিগ্রি মাইনাস থিটা। কি হবে দেখা যায়, দেখো 270 মানে 90 ইন্টু 3 মানে অযুগ্ম গুণিতক, অযুগ্ম হলে চেঞ্জ হয়ে যাবে, তাহলে সাইন চেঞ্জ হয়ে হলো cos থিটা। চিহ্ন 270 মাইনাস থিটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টে, তাই থার্ড কোয়াড্রেন্টে সাইনটা নেগেটিভ, cos থিটা চেঞ্জ হয়ে গিয়ে হলো sin থিটা, চিহ্ন থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, আর ট্যানটা হলো cot থিটা, চিহ্ন কি হবে থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ, তাই প্লাস, ঠিক আছে। যেটাই যাচ্ছে তার চিহ্ন নয়, যেটা দেওয়া আছে তার চিহ্ন হয়েছে। আচ্ছা 270 ডিগ্রি মাইনাস থিটার পর এবার হবে 270 ডিগ্রি প্লাস থিটা। ডিগ্রি প্লাস থিটা। আচ্ছা 270 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে একটু ভেবে নাও, সাইন 270 ডিগ্রি, কস 270 ডিগ্রি প্লাস থিটা, ট্যান 270 ডিগ্রি প্লাস থিটা। দেখো 270 ডিগ্রি প্লাস থিটা এই হচ্ছে 270 ডিগ্রি প্লাস মানে ফোর্থ কোয়াড্রেন্টে চলে গেছে, তাহলে সাইন 270 প্লাস থিটা অযুগ্ম গুণিতক মানে পূরক কোণের নিয়মে চেঞ্জ হয়ে গিয়ে cos থিটা হলো, চিহ্ন কি হবে ফোর্থ কোয়াড্রেন্ট সাইন নেগেটিভ, cos এরটা হলো sin থিটা। আগে কোণানুপাতগুলো লিখে নেবে তারপরে চিহ্ন দেবে, আমার মনে হয় এতে বেটার হবে। ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ তাই এটা প্লাস হলো, tan চেঞ্জ হয়ে হলো cot থিটা, ফোর্থ কোয়াড্রেন্টে tan নেগেটিভ মাইনাস, এগুলো তোমাদের কাছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে, আমি একটু মুছে দিই এবার। আচ্ছা সরি, এটা আমি নাম্বারটা দিতে ভুলে গিয়েছিলাম, এটা হবে 7 নম্বর, মানে এবার আমাদের 8 নম্বর টপিক, আমি এখানটা একটু মুছে দিই। আট নম্বরে হচ্ছে আমরা 7 নম্বরে 270 প্লাস থিটা অবধি করেছিলাম, এবার হচ্ছে 360 ডিগ্রি মাইনাস থিটা কোণের কোণানুপাত। এটা কি হবে চলো দেখা যাক, সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা, কস 360 ডিগ্রি মাইনাস থিটা, আর
ট্যান 360 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, দেখো 360 মানে 90 ডিগ্রি কি 90 ইন্টু 4 যুগ্ম গুণিতক হলে চেঞ্জ হয় না, মানে এটা সাইন থিটা হলো। এবার চিহ্ন 360 ডিগ্রি মাইনাস থিটা কোনটা, কোন কোয়াড্রেন্টে, এই যে 360 তার থেকে মাইনাস মানে নিচে চলে আসছে ফোর্থ কোয়াড্রেন্টে সাইন কি হয়, নেগেটিভ। cos থিটায় থাকলো, চিহ্ন কি, ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ তাই প্লাস হলো, tan থিটায় হলো চিহ্ন ফোর্থ কোয়াড্রেন্টে tan এর চিহ্ন নেগেটিভ। কোসেক সেক কটটা তোমাদের কাছে, ঠিক আছে। এইবার দেখো 360 ডিগ্রি প্লাস থিটা, ছবির দিকে দেখাও, এই হচ্ছে 360 প্লাস থিটা মানে আমরা এখানে পৌঁছে গেছি। এখানে পৌঁছে যাওয়া মানে কিন্তু এমনি নর্মাল যে নিয়মটা সেই নিয়ম, বা তোমরা এরকম যুগ্ম অযুগ্মর মতো ভেবেও করতে পারো, কিন্তু এটা আমরা ব্যাক টু দা ফার্স্ট কোয়াড্রেন্ট এগেন, সো রুল ইজ অলরেডি নোন। ওকে, তাহলে এই হলো আমাদের এই পার্টের, এই চ্যাপ্টারের রাদার টোটাল থিওরিটা, ঠিক আছে, এই চেঞ্জ। এবার আর কয়েকটা ছোটখাটো জিনিস আছে যেগুলো আমি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে যেমন ধরো কয়েকটি কোণের মান, কয়েকটি বিশেষ কোণের মান। 1 নম্বর, ধরো আমি কোণটা নিচ্ছি 120 ডিগ্রি, তাহলে সাইন 120 ডিগ্রির মান আমরা বার করতে চাইছি। কি করে করব, ওই জিনিসটাকে অ্যাপ্লাই করব আমরা। দেখো 120 কে আমরা লিখছি 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এখানে এই জায়গাটা, এটা হচ্ছে থিটা যেটা দেখালাম, এইটা কিন্তু তোমাদের জানা জিনিস, জানা বলতে ওই যে আদর্শ কোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট যে মানগুলো আমরা জেনে এসেছি সেই কোণগুলোতে লিখতে হবে, নাহলে কিন্তু ভ্যালু বার করা যাবে না। যাই হোক, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা কি হয় আমি লিখে দিয়েছি আগে ফর্মুলায়, থিওরিতে। 90 ডিগ্রি অযুগ্ম গুণিতক মানে চেঞ্জ হলো, হয়ে হলো cos থিটা, থিটা মানে কিন্তু এখানে 30 ডিগ্রি, ঠিক আছে। সাইন 90 ডিগ্রি প্লাস থিটা cos থিটা, চিহ্ন কি, দেখো 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি বা 120 ডিগ্রি যেটাই তুমি ভাবো না কেন, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে 90 আর 180 এর মধ্যে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের চিহ্ন কি প্লাস, ঠিক আছে। তাহলে cos 30 এর ভ্যালু যা হবে তাই √3/2 বা যা, ঠিক আছে। আচ্ছা, তাহলে cos এরটা কি হবে, cos 120 ডিগ্রি ইকুয়াল টু cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, সেই একই চেঞ্জ হয়ে গিয়ে হলো sin 30 ডিগ্রি, সেকেন্ড কোয়াড্রেন্ট cos এর চিহ্ন কিন্তু মাইনাস, তাই এটা হলো -12, ঠিক আছে। tan 120 ডিগ্রি ইকুয়াল টু, এটাকেও একই রকম ভাবে লেখা যায় tan 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, মানে ট্যানটা চেঞ্জ হয়ে গিয়ে হলো cot 30 ডিগ্রি, চিহ্ন সেকেন্ড কোয়াড্রেন্ট মাইনাস cot 30 এর মান মাইনাস √, এইরকম আর কি, ঠিক আছে। এরপরে আরেকটা দেখো, আমি সবগুলো দেখাবো না, কয়েকটা করে দেখাই, 180 ডিগ্রিটা করে দেখাই, ঠিক আছে। ধরো সাইন 180 ডিগ্রি, তোমরা এই যুগ্ম 90 এর যুগ্মর বদলে আরেকটা নিয়ম মনে রাখতে পারো, সেটা হচ্ছে যে 90 ডিগ্রি সঙ্গে থাকলে চেঞ্জ হবে, আর 180 সঙ্গে প্লাস মাইনাস থাকলে কিন্তু চেঞ্জ হবে না, এটাও এভাবেও মনে রাখতে পারো। দেখো সাইন 180 হচ্ছে সাইন 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, প্লাস দাও বা মাইনাস দাও ডাজ নট ম্যাটার, ঠিক আছে। দেখো 90 এর যুগ্ম হলে চেঞ্জ হয় না, মানে সাইন 0 হলো সাইন 0 ডিগ্রি। এইবার 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, দেখো 180 ডিগ্রি মানে কিন্তু এই লাইনটা, আমি এখান থেকে প্লাস 0 ডিগ্রি করলেও এগোতে পারবো না, মাইনাস 0 ডিগ্রি করলেও পিছোতে পারবো না, তাই এটার চিহ্ন যা আছে তাই হবে। তুমি এখানে প্লাস দাও বা মাইনাস দাও কিছুই ম্যাটার করবে না, সাইন 0 এর ভ্যালু কিন্তু 0, ঠিক আছে। আচ্ছা, cos এরটা দেখো, cos 180 ডিগ্রি, ঠিক আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট দুইটা। cos 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি, প্লাসের থেকে মাইনাস করাও বেটার, যাই হোক ওটা কোনো অসুবিধা নেই। তাহলে cos যুগ্ম আছে মানে cos হলো cos 0 ডিগ্রি। এইবার cos 180 ডিগ্রি, এই যে 180 ডিগ্রির যদি আমরা থিটাটাকে কোনো একটা ছোট কোণও ধরে নিই, কারণ আমি প্লাস মাইনাসটা বোঝানোর জন্য বলছি, প্লাস করলে আমি চলে যাবো থার্ড কোয়াড্রেন্টে, মাইনাস করলে চলে যাবো সেকেন্ড কোয়াড্রেন্টে,
তাহলে এখানে আমি +0 লিখি বা -0 লিখি, যাই করি না কেন আমি এরকমও দিতে পারি, এখানেও দিতে পারি এরকম, ঠিক আছে? যাই করি না কেন আমার কিন্তু মাইনাস হবে, বুঝে গেছে? যদি প্লাস করি থার্ড কোয়াড্রেন্ট কস নেগেটিভ, মাইনাস করলে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেখানেও নেগেটিভ, তাহলে -1 cos 0 এর ভ্যালু 1, ট্যানটা কি হবে tan 180 ডিগ্রি ইকুয়াল টু tan 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস অর -0 ডিগ্রি। দেখো এই যে tan 2 ইন্টু আছে মানে tan 0 ডিগ্রি হলো। এবার এটার প্লাস বা মাইনাস যাই করি না কেন, প্লাস করলে পজিটিভ হয়ে যাবে আর মাইনাস করলে নেগেটিভ হয়ে যাবে, কিন্তু tan 0 এর ভ্যালুটা আলটিমেটলি গিয়ে 0, আর 0 এর কোনো প্লাস মাইনাস হয় না, ঠিক আছে? সাইন আর tan অনেকটা একই রকম। বেশ, এইবার তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, আমি 120 আর 180টা দেখালাম, তোমরা 135 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 135 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 150 ডিগ্রি, আর থিটা ইকুয়াল টু 270 ডিগ্রি, এই তিনটের জন্য এর পরপর করে নেবে, ঠিক আছে? আমি 1 করলাম 120, 120 পর 135টাকে 2 নম্বর দেবে, 3 নম্বরে 150 দেবে, 4 নম্বরে 180 দেবে, 5 নম্বরে 270, এগুলো সব পরপর করবে। আর পুরো যে জিনিসটা আমি এটা বোঝালাম এটা খাতায় লিখে রাখবে, আর আগের চ্যাপ্টার থেকে অন্তত একটা বা দুটো পেজ ছেড়ে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি ছোট্ট দু একটা অঙ্ক দেখিয়ে দিই এবার এই জিনিসটাকে প্রয়োগ করে, না হলে থিওরিটা বোঝানোর অর্থ থাকবে না। চট করে আমরা অনুশীলনীতে যাই, দু একটা জাস্ট অঙ্ক দেখাবো বোঝানোর জন্য। আচ্ছা, আমি এই ইয়েটা তোমাদের নতুন বইয়ের সাথে মিলিয়ে দেখে নিয়েছি, অন্তত অতি সংক্ষিপ্তটা একই আছে, তাই আমি এই বই থেকেই করাচ্ছি, কোনো অসুবিধা নেই। একটা এক্সারসাইজ 3 অতি সংক্ষিপ্ত মানে মার্কস 2 এর 1 দাগের 1 অঙ্কটাই আমি করছি। ওটাই আছে cot 660 ডিগ্রি, cot 660 ডিগ্রি প্লাস tan মাইনাস 1050 ডিগ্রি, 1050 ডিগ্রি। একদম প্রথমেই দেখো এটা যা আছে লিখে দিলাম, কারণ এটা 660 ডিগ্রি, tan মাইনাস থিটা মানে 1 নম্বর যে থিওরি ফর্মুলা ছিল, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে যায়, মাইনাস tan 1050 ডিগ্রি। এবার 90 দিয়ে এটাকে ভাগ করো, 660 কে যদি আমরা 90 দিয়ে ভাগ করি, 7 9 63, 7 9 63, 630 মানে 30 হলো। তাহলে দেখো এখানে আমরা 660 ডিগ্রিটাকে এইভাবে লিখতে পারি 90 ডিগ্রি ইন্টু 7 প্লাস 30 ডিগ্রি, 7 9 63, 630 প্লাস 30, ঠিক আছে? মাইনাস ট্যানটাকেও লেখো 1050 ডিগ্রি মানে 90 ডিগ্রি ইন্টু 10 করলে 900, 11 করলে 990, তাই তো? 11 করি 11 প্লাস 990 প্লাস 60 করলে 1050 হয়, তাই তো? এটা মুছে দিই। প্লাস বা মাইনাস যে কোনো ফর্মে করতে পারো, একই ব্যাপার, কারণ আমি প্লাস মাইনাস দুটোর জন্যই থিওরি লিখে দিয়েছি। এবার দেখো আমরা কিভাবে অ্যাপ্লাই করছি। কট আছে 90 ডিগ্রির সঙ্গে অযুগ্ম আছে, অযুগ্ম থাকলে কি হয়, চেঞ্জ হয়, কট চেঞ্জ হয়ে গেল ট্যান, কোণটা কত 30 ডিগ্রি, মানে যেটা থিটা আর কি, এটা হচ্ছে থিটা, ঠিক আছে? এবার চিহ্নটা 90 ইন্টু 7, সিম্পলি 7 পাক ঘোরো, এখান থেকে স্টার্ট করবে, 1 2 3 4 5 6 7, তারপরে কি আছে প্লাস, মানে আমরা এইখানে এলাম, মানে ফোর্থ কোয়াড্রেন্টে। তো ফোর্থ কোয়াড্রেন্টে কোনটা পজিটিভ, কস, আমার এখানে আছে কি কট, তাহলে এখানে মাইনাস হলো, ঠিক আছে? আচ্ছা, এই মাইনাসটা থাক। tan 11 আছে 90 এর সঙ্গে, মানে এটা হয়ে গেল কট, থিটাটা হচ্ছে 60 ডিগ্রি। এবার চিহ্ন দেখো, আমরা অলরেডি এখানে 7 পর্যন্ত এসেছিলাম, তারপর থেকে কন্টিনিউ করি, 8 9 10 11 প্লাস, মানে সেই ফোর্থ কোয়াড্রেন্ট, tan মানে এগেন মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস tan 30 মানে 1/√3 প্লাস cot 60 মানে 1/√3 ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা, একের দাগে 4 আমি করছি। এবার 4 অঙ্কটাই দেওয়া আছে, cos স্কয়ার π/8, cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8
cos স্কয়ার 3 পাই বাই 8 প্লাস cos স্কয়ার 5 পাই বাই 8 cos স্কয়ার 5 পাই বাই 8 প্লাস একটু মনে ধরলো না নিচে লিখছি cos স্কয়ার 7 পাই বাই 8 cos স্কয়ার 7 পাই বাই 8 ঠিক আছে এইটা আমাদের দেওয়া আছে দেখো কি করি ছোট কোণগুলোকে সব সময় রেখে দেবে দিয়ে বড়গুলোকে আমরা চেঞ্জ করব এখানে ঠিক আছে cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8 থাকলো 5 পাই বাই 8 টাকে দেখো আমি এখানে লিখে দেখাচ্ছি 5 পাই বাই 8 টাকে আমরা লিখতে পারি পাই বাই 2 মাইনাস পাই বাই 8 আচ্ছা দেখো তো ঠিক হলো কিনা এটাকে লসাগু করলে 8 হলো 8 মানে 4 পাই মাইনাস পাই মানে এটা প্লাস দিতে হবে তবে 5 পাই হবে তাহলে এইখানে লিখছি cos স্কয়ার এই 5 পাই বাই 8 টাকে চেঞ্জ করে লিখছি পাই বাই 2 প্লাস পাই বাই 8 ঠিক আছে করলে 5 পাই বাই 8 হয় আর 7 পাই বাই টাকে লিখছি cos স্কয়ার পাই বাই 2 প্লাস নিশ্চয়ই 3 পাই বাই 8 হবে ঠিক আছে অনেকটা ম্যাচ করাই থাকে 4 আর 3 7 ঠিক আছে তাহলে প্রথম দুটো যেমন আছে থাকলো এটা নিয়ম হচ্ছে বড়গুলোকে ভেঙে ছোট করার চেষ্টা করবে ছোটগুলোকে রেখে দেবে এটাই বেটার হয় cos স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8 প্লাস আচ্ছা প্লাস কি মানে আচ্ছা প্লাসটা রয়েছে আমি দিয়ে দিই দেখো পাই বাই 2 মানে 90 ডিগ্রি প্লাস থিটা cos 90 ডিগ্রি প্লাস থিটা কি হয় এই যে 90 ডিগ্রি প্লাস থিটা cos আছে মাইনাস sin থিটা তাহলে মাইনাস sin পাই বাই 8 তার হোল স্কয়ার এটা হবে মাইনাস sin 3 পাই বাই 8 তার হোল স্কয়ার তাহলে কি পেলাম cos স্কয়ার পাই বাই 8 আর এটাকে লিখলে প্লাস মাইনাসের স্কয়ার আছে sin স্কয়ার পাই বাই 8 এখানে এটা ব্র্যাকেট করলাম প্লাস এখানে হচ্ছে cos স্কয়ার 3 পাই বাই 8 প্লাস sin স্কয়ার 3 পাই বাই 8 এর আরেকটা ব্র্যাকেট করলাম 1 প্লাস 1 ইকুয়াল টু 2 এরকম ঠিক আছে আচ্ছা 3 এর দাগের 2 এর অঙ্কটা আমি একটু দেখিয়ে দিই থিওরিটা আমি আবারও বলছি থিওরিটা ভালো করে আগে বুঝো আমি জাস্ট কয়েকটা অঙ্ক একটু ওটাকে অ্যাপ্লাই করার জন্য দেখালাম তারপর আবার অঙ্ক পরে করবে 3 এর দাগে 2 এরটা প্রমাণ করতে দিয়েছে মানে আমরা এলএইচএস দিয়ে শুরু করি ওটা দেওয়া আছে tan পাই বাই 12 tan পাই বাই 12 ইনটু tan 5 পাই বাই 12 ইনটু আছে ইনটু tan 5 পাই বাই 12 ইনটু tan 7 পাই বাই 12 ইনটু tan 11 পাই বাই 12 11 পাই বাই 12 এটাকে আমাদের দেখাতে হবে 1 ঠিক আছে দেখো কি করি আগেরটার মধ্যে অনেকে tan পাই বাই 12 ইনটু এখানে আমরা 5 পাই বাই 12 টাকে দেখো তো কিছু চেঞ্জ করে লেখা যায় কিনা যদি আমরা পাই বাই 2 টা করতে হবে একটা ক্লু কেন না tan এর সাথে যদি আমরা একটা cot আনতে পারি মিলিয়ে তাহলে tan আর cot কেটে গিয়ে 1 হবে সেই জন্য পাই বাই 2 প্লাস যদি আমি পাই বাই 12 করি তাহলে কত হচ্ছে করে দেখা যায় 12 হলো 6 মানে 7 পাই বাই 12 হচ্ছে তাহলে 7 পাই বাই 12 টাকে চেঞ্জ করে আমরা লিখতে পারবো তাহলে এটা থাক 5 পাই বাই 12 ইনটু tan এইটাকে লিখছি পাই বাই 2 প্লাস পাই বাই 12 আর এটাকে নিশ্চয়ই লেখা যাবে tan পাই বাই 2 পাই বাই 2 প্লাস 5 পাই বাই 12 দেখো তো মিলছে কিনা হ্যাঁ 6 প্লাস 5 11 তাহলে tan পাই বাই 12 ইনটু tan 5 পাই বাই 12 ইনটু tan পাই বাই 2 প্লাস থিটা এটা মাইনাস হবে মাইনাস cot পাই বাই 12 এটাও হবে মাইনাস cot 5 পাই বাই 12 পাই বাই 2 tan সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে তাই নেগেটিভ হলো দেখো মাইনাসে মাইনাসে প্লাস tan এর সাথে cot কেটে গেল এটা 1 বাই tan করে লিখলে একটু বেটার হতো এটাও কেটে গেল তাহলে আর মাইনাসে মাইনাসে 1 হয়ে গেছে ইকুয়াল টু 1 আর এইচএস অতএব LHS ইকুয়াল টু আর এইচএস প্রুভড এই ঠিক আছে
তো এই অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো তোমরা একটু ট্রাই করো। তার আগে আবার বলছি, ভালো করে থিওরিটা খাতায় লিখে সুন্দর করে বুঝে খাতায় লিখে নেবে, তারপরে আমরা অঙ্ক করবো। ঠিক আছে? ওকে।